আসসালামু আলাইকুম। জেটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কি স্ট্রোক কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এবার চলেন আমরা আরেকটা টুলস দেখি, যে টুলসের যেগুলো আর কি ছিল বাদ ছিল, সেটা হচ্ছে স্ট্রোক এন্ড ফিল কাস্টমাইজেশন। সো ফিল কালার আর স্ট্রোক কালার, এই দুইটা জিনিস তো আমরা বুঝি। এখন বলেন তো কোনটা কি? কোনটা কি? এটা ফিল আর এটা স্ট্রোক। এখন বলছিলাম কি কালার তৈরি করা যায় আর স্ট্রোক বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়। সো স্ট্রোক কাস্টমাইজটা আগে দেখি, তারপর আমরা কালার তৈরিতে আসি। এখন আপনারা অনেক ডিজাইনেই দেখেন যে ওই যে সুতা দিয়ে সেলাই করলে যে লাইন লাইন থাকে না, ডট ডট, যেটা ওই জিনিসটা কিভাবে তৈরি করে। সো এটা হচ্ছে যে কোনো একটা স্ট্রোক দিয়ে তৈরি করা পসিবল। এরকম একটা স্ট্রোক নেওয়ার পরে দেখেন এখানে স্ট্রোক নামে যে অপশনটা আছে, এর উপর ক্লিক করলে আরো বেশ কিছু মাল ম্যাটেরিয়ালস আসতেছে। সো এই জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে চাই পারি। প্রথমটা আছে স্ট্রোক উইথ, যেটা হচ্ছে মোটা চিকন করা যায়, এটা তো সহজ জিনিস। তারপর আছে যে ক্যাপ। ক্যাপ জিনিসটা কি? ক্যাপ কোথায় থাকে? ক্যাপ থাকে কোথায়? মাথায়। তার মানে কি প্রত্যেকটা শেপের স্ট্রোকের মাথা যেখানে, সেই জিনিসটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে এখান থেকে একটা লাইন নেই, এই একটা মনে করেন যে লাইন নিলাম, এই লাইনের মাথা কোনটা? এই পাশে যা আর এই পাশে, এই দুইটা পাশে হচ্ছে মাথা। সো এই ক্যাপটাকে যদি এখান থেকে রাউন্ড করে দেই, দেখেন জিনিসটা একটু রাউন্ড হয়েছে না? এটা ছিল আগে, এটারে মনে করেন যে হ্যাঁ মাথা তো দুই পাশেই এর, মানে এখানে আছে শেপের মাথা ফ্যাসিলিটিস। এখানে বলতেছে ক্যাপ। ক্যাপ বলতে পুরা শেপে যতগুলো মাথা আছে সবগুলো মাথায় রাউন্ড হয়ে যাবে। এন্ড দেন এরপর আছে কি কর্নার। এই শেপে কোনো কর্নার আছে? ভালো করে ভেবে দেখেন, এই শেপে কোনো কর্নার আছে? এই ইয়াতে আর কি, এই কি জানি বলে স্ট্রোকে, এই স্ট্রোকে কোনো কর্নার নাই। এই স্ট্রোকে কোনো মাথা নাই, কিন্তু কর্নার আছে। এই স্ট্রোকের মাথা নাই কেন? চারপাশ রাউন্ড করা এবং চারপাশ একটার সাথে একটা লাগানো, এর কোনো মাথা নাই। এর আছে কি? কর্নার। সো এই কর্নার গুলো যদি আমরা রাউন্ড করতে চাই, এখান থেকে এটাতে ক্লিক দিলে দেখেন কর্নার রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, কর্নার গুলা গোল করতে চাইলে তো সহজ বুদ্ধি আমাদের আছে এখান থেকে, যাক একটু টেনে টেনে দিয়ে করতে চাই। সো ম্যানুয়ালি করতে চাইলে এখান থেকে কর্নার গুলো রাউন্ড অথবা একটু ওই যে ইয়া আর কি স্লোপ টাইপের, এইগুলো আমরা এখান থেকে করতে পারি। এন্ড দেন অ্যালাইন। অ্যালাইন জিনিসটা কি? স্ট্রোক, এখন দেখেন স্ট্রোক কোথায় আর প্যাথ লাইন কোথায়। স্ট্রোক প্যাথ লাইনটা মাঝখানে এবং দুই পাশে আছে স্ট্রোকের কালার। এখন যদি আমরা চাই যে প্যাথ লাইনটা বাইরে থাকবে, স্ট্রোকের কালারটা ভিতরে থাকবে, তাহলে কি করব? এখান থেকে যে অ্যালাইন আছে এটা দিয়ে দেন। এই যে প্যাথ লাইনটা বাইরে, স্ট্রোকের কালার ভিতরে, প্যাথ লাইনটা ভিতরে এবং স্ট্রোকের কালার বাইরে। সো এইভাবে আমরা যে কোনো স্টাইলে মডিফাই করতে পারি, মানে বেসিক্যালি এইভাবেই থাকে। সো এইবার এইটারে আমরা যদি চাই একটু ডট ডট করতে, একটু গুটি গুটি বল বল করতে, তাহলে কি করব? এর নিচে যে একটা অপশন আছে দেখেন, ড্যাশ লাইন আছে। ড্যাশ লাইনে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম হয়ে গেছে না? সেলাই হয়ে গেছে। এখন এই ক্যাপগুলো যদি আমি এখান থেকে নরমাল ক্যাপ করে রাখি, বাটার ক্যাপ করে রাখি, তাহলে এইটা স্কোয়ার বক্স হবে। হ্যাঁ, চেনের জিপার। সো এবার এই ড্যাশটাকে অবশ্যই বাড়াই দিলে মাঝখানে একটার উপর একটা গ্যাপ বেড়ে যাচ্ছে। আমি 25 রাখলাম। এটা যদি ক্যাপ করে দেই তাহলে সেলাই হয়ে যাচ্ছে। সো এটা মোটা চিকন করা সহজ। দেন ড্যাশটাকে যদি আমি 0 করে গ্যাপটাকে বাড়াই দিই, তাহলে দেখেন কি হচ্ছে, এই যে ড্যাশ লাইন আর গ্যাপ গুলা কম বেশি করে বিভিন্ন ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে যা যা আছে এই জিনিসগুলা ঘাটাঘাটি করে দেখবেন প্রত্যেকটা কোনটা কত পার্সেন্ট কি কি দিলে কি আসে না আসে। এগুলা ঘাটাঘাটি করে আপনারা দেখবেন কোনটা অ্যাকচুয়ালি দরকার, কোনটা দরকার নাই। দেখেন কি ধরনের ডিজাইন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে স্টক কাস্টমাইজের অল্প একটু অংশ। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখে নিলাম খুব সহজে কিভাবে একটা টুল দিয়ে স্ট্রোক গুলাকে কাস্টমাইজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।